মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করছেন অমিত শাহকে। পরিস্থিতি বেশ খানিকটা উত্তপ্ত এ খিন্তদেতে। দেখো, একটা জিনিস তোমাকে আমি বলে রাখি, মানে একটা হিন্ট আমি তোমাকে দিয়েই দিই। সেটা হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী আজকে তিনি তার সভা থেকে বলেছেন যে ঝালমুড়ি আমি খেয়েছি আর ঝালটা লেগেছে তৃণমূল কংগ্রেসের। এবারে এখান থেকে এটা একটা কড়া রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে এটাকে কেন্দ্র করে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এর প্রতিক্রিয়ায় নেমেছে আসরে। এবং দেখো, একটা জিনিস যেটা তুমি বললে যে অমিত শাহ তিনি এর আগের ভোটগুলোতে অমিত শাহকে এতটা অ্যাক্টিভ কিন্তু লক্ষ্য করা যায়নি বা এতটা অ্যাক্টিভ তাকে দেখা যায়নি। এবারের ভোটটা, এবারের বিধানসভা নির্বাচনটা অমিত শাহর জন্য প্রেস্টিজ ফাইট। এবং তিনি যেরকম ভাবে কলকাতায় তিনি পড়ে রয়েছেন, একেবারে মাটি কামড়ে পড়ে থাকা যাকে বলে, ওয়ার রুম থেকে তিনি পুরো নজরদারি চালাচ্ছেন, কোথায় কি ঘটছে না ঘটছে সেই সমস্ত খুঁটিনাটি তিনি খতিয়ে দেখছেন। আমি তোমাকে এটাই বলতে পারি যে অমিত এবং সেই জায়গাকে কেন্দ্র করে লক্ষ্য হচ্ছে গিয়ে এখানে বিধানসভা নির্বাচনে জয়লাভ করা। এবং কোথাও না কোথাও দেখো, এই যে বিপুল সংখ্যক ভোটিং পার্সেন্টেজ, আমি যদি খুব ভুল না হই তাহলে 3টে পর্যন্ত সম্ভবত 79%, প্রায় 80%-এর কাছাকাছি ভোটিং পার্সেন্টেজ আমরা দেখতে পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ও তার বক্তব্যে এই কথাটা বললেন যে মানুষ এত ভোট দিয়েছে কারণ তিনি আদালতে গেছিলেন এসআইআর এর নাম বাতিল সংক্রান্ত মামলায় নিজের বক্তব্য তুলে ধরার জন্য, সেই কারণে মানুষ এত ভোট দিচ্ছেন। কিন্তু স্বাভাবিকভাবে আমরা যেটা দেখে এসেছি বিভিন্ন জায়গায় ভোটে, যে মানে অতিরিক্ত ভোট মানে বা যেটা মানে বেশি বেশি পরিমাণে ভোট পড়া মানে অ্যান্টি এস্টাবলিশমেন্ট বা সরকার বিরোধী একটা ভোট পড়ে বলে রাজনৈতিক বিশ্লেষকরা তারা মনে করেন। যদিও এটা যে স্বতঃসিদ্ধ সেটা মনে করার কোনো কারণ নেই, তার কারণ রেজাল্টের দিন পুরো পরিষ্কার ছবিটা বোঝা যাবে যে আদতে কার ভোটের ঝুলিতে এই ভোটগুলো গিয়েছে। এবারে স্বাভাবিকভাবে অমিত শাহ, দেখো তুমি যেটা বলছো, প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই এই রাস্তা দিয়ে, যেই রাস্তায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই রাস্তা দিয়েই প্রধানমন্ত্রী তিনি পাস করবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই বিধানসভা নির্বাচনটা পুরোপুরি দায়িত্ব একেবারে অমিত শাহ নিজের কাঁধে একেবারে নিয়ে নিয়েছেন। প্রধানমন্ত্রী আসছেন, যোগী আদিত্যনাথ আসছেন, হিমন্ত বিশ্ব শর্মা আসছেন, স্মৃতি ইরানি এসেছেন, প্রত্যেকেই মানে বিজেপির কেন্দ্রীয় নেতা নেত্রীরা তারা আসছেন। কিন্তু অমিত শাহ তিনি একেবারে ওই বলে না লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, তো সেইটা করছেন। তিনি একেবারে সামনে দাঁড়িয়ে থেকে তিনি একেবারে নির্দেশনা দিচ্ছেন কিভাবে বিজেপি কর্মীদের কাজ করতে হবে এবং কিভাবে এগিয়ে যেতে হবে। আমি একটু বৈদ্যনাথের কাছে আসি, মাফ করবে, হিমাদ্রির কাছে আসি। হিমাদ্রি, তোমার কাছে যেটা আমি একটু জানতে চাই সেটা হচ্ছে গিয়ে এই যে অমিত শাহ যেভাবে দেখো কাজ করছে এবং যেভাবে তিনি পুরো একেবারে ওয়ার রুমে তিনি রয়েছেন, সেখান থেকে পুরো কন্ট্রোল করছেন, সবকিছু দেখছেন। তো এই জায়গা থেকে এই বিধানসভা ইলেকশনটা অমিত শাহর কাছে একেবারে প্রেস্টিজ ফাইট বলা যেতে পারে, সেই জায়গায় পৌঁছে গেছে। একদম সরাসরি এটা কিন্তু বলা যেতে পারে, কারণ আগের বারও ভোটে দেখা গেছিল যে অমিত শাহ এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা সারা দেশ থেকে কিন্তু বাংলায় এসেছিল এবং বাংলায় এসে তারা কিন্তু ডেলি প্যাসেঞ্জারির মতো একজন একদিন এন করেছিল। এবারও সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং সেখানে আরো যেটা দেখা যাচ্ছে বলা যেতে পারে যে অমিত শাহের এবারে যে কর্মকাণ্ড সেটা কিন্তু অন্য বারের থেকে কিন্তু এবারে বেশি। এবং আজকেও অমিত শাহের একটা র্যালি আছে এবং সভাও রয়েছে, সেই জায়গায় কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে হুগলির দিকে। এবং সেইখানে তারপরে এখানে আমাদের হাওড়াতে নরেন্দ্র মোদী স্বয়ং এখানে এসছেন এবং এখান থেকে বেলুড় মঠ থেকে উনি বেরিয়ে গেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছবেন, রোড শো শুরু হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাবেন। এবং এখানে পৌঁছে যাওয়ার পর তিনি এখানকার মানুষদের আশা ভরসা বাড়ানোর একটা ছোট্ট প্রয়াস তাদের মধ্যে দেখা যাচ্ছে। মানুষ কিন্তু সেই ভরসাতেই বসে রয়েছে যে তিনি দেশের প্রধানমন্ত্রীকে দেখতে পাবেন। আমরা বহু মানুষের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু সেটাই জানিয়েছেন যে প্রধানমন্ত্রীকে আমরা দেখতে পাবো, এটাই সব থেকে বড় কথা। হ্যাঁ, একদমই। এবং হিমাদ্রি, আমি যদি একটু এই দিকটায় চলে আসি, এখানে দেখতে পাচ্ছি অনেকের হাতে মোদিজির পোস্টার। তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি খানিকক্ষণ আগে বেশ কিছু ওখানে মহিলাদের সঙ্গে কথা বলেছিলে, সেই রিপোর্টটা একবার দেখবো।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো বেলুরে, এই রোড শো বেলুর থেকে যে রোড শো শুরু হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে, তার আগে একবার আমি একটু ছবিটা দেখাবো আপনাদের। দেখুন আমার আশেপাশে আমি যেখানে রয়েছি, এই হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী, এখানে পরিচিত মুখ উমেশ রায়, তার নির্বাচনী কার্যালয় এটা, এবং এখানে মহিলা মোর্চার যারা রয়েছেন তাদের মধ্যে তুমুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর যারা মহিলা কর্মী সমর্থক মহিলা মোর্চা তারা রয়েছেন এখানে, এবং তাদের মধ্যে কতটা উৎসাহ তাদের মুখ থেকে একটু জানার চেষ্টা করি। আমি প্রথমেই উমেশজির যিনি ধর্মপত্নী, যিনি ওয়াইফ, তার সঙ্গে একটু কথা বলি। আপনাকে স্বাগত आज तक बांग्लाয়। बहुत बहुत धन्यवाद। अच्छा, हिंदी में ही बात करते हैं तो फिर आपसे मुझे एक बात बताइए, मोदी जी का यहाँ पे रोड शो है, कुछ देर में मोदी जी यहाँ से गुजरने वाले हैं, तो आप लोगों का अभी मतलब क्या हो रहा है? मतलब मोदी जी आ रहे हैं, उनके लिए आप लोग स्वागत में कैसे तैयार हो रहे हैं? आप लोग तो देख रहे हैं, पूरा हमारी महिलाएं उत्तर हावड़ा की पूरा महिला ही महिला दिख रही है। इतना महिला के अंदर में खुशी का लहर दौड़ रहा है कि इस विधानसभा में उत्तर हावड़ा और पूरा बंगाल में हमारे मोदी जी का दौरा चल रहा है, माने पूरा बंगाल में घूम रहे हैं। इस बार हम लोग बीजेपी पूरा प्रदेश में बना रहे हैं, पूरा हर विधानसभा हम लोग का जीत रहा है, और उसमें उत्तर हावड़ा सबसे आगे होगा। ये हम लोग का हर महिला के एक एक प्रयास है, हर डोर टू डोर जाना, महिलाओं से मिलना, महिलाओं के सब समस्या को समझना। सबसे ज़्यादा समस्या यहाँ पानी निकासी का है। हम सब महिला यहाँ पर एकजुट हुए हैं मोदी जी के सम्मान के लिए, स्वागत के लिए। उसके बाद आप देख ही रहे हैं, उत्साहित है सब महिलाएं। तो पतिदेव जो है पिछली बार करीब 5000 वोट से पीछे रह गए थे, यहाँ पे जीत नहीं पाए थे, तो अभी आपका क्या उम्मीद है, कितना वोटों से वो जीत पाएंगे, क्या आप उम्मीद रखते हैं? दादा इस बार बहुत ज़्यादा वोट से, हम तो नहीं बता सकते कितना वोट, लेकिन बहुत ज़्यादा वोट से हम लोग जीतेंगे। ये आप लोग को 4 तारीख को पता चलेगा। 5000 वोट से इसलिए हम लोग हार गए थे कि उस बार इतना बम चला था, इतना गुंडाई हुआ था, हर महिलाएं, अरे हर बिल्डिंग में ताला लगा हुआ था, जिसके वजह से कुछ बिल्डिंग से लोग उतरे नहीं थे। लेकिन ऐसा कुछ नहीं होगा इस बार। इतना वोट से हम लोग जीतेंगे कि आप लोग को पता चलेगा। हर बिल्डिंग से लोग उतरेगा, हर एक पब्लिक अपना वोट देगा। उन लोग का 5 साल इंतजार इस बार 4 तारीख को खत्म होगा, आप लोग देखिएगा। আচ্ছা, বেশ, এবারে আরও যারা যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি। দিদি, আপনার নামটা একটু বলুন। আমার নাম বেবি তিওয়ারি। আচ্ছা, মোদিজির এই যে রোড শো, যখনই তো আমরা দেখি যে মোদিজির কোনো প্রোগ্রাম হয়, কোনো কর্মসূচি হয়, বিশেষ করে এই রোড শোগুলোতে উনি কখনো ওনার ওই এসপিজি প্রোটেকশনের মধ্যে থেকেও গাড়ির দরজা একটুখানি খুলে হাত বাড়াতে থাকেন। তারপরে মোদিজি যখন ওই হুড খোলা কোনো গাড়িতে থাকে তখন এরকম হ্যান্ড ওয়েভ করেন। তো আপনারা মোদিজিকে, এই যে উনি যে আসছেন, ওনার কাছে আপনাদের কি মানে চান, আপনারা মহিলা হিসেবে আপনাদের কি চাওয়া রয়েছে? দেখুন, মাতৃশক্তির সব থেকে বড় চাওয়া পাওয়া থাকে যে আমাদের একটা পরম্পরা আছে, আমরা ভাই ফোঁটা দিই বাংলায়, আমরা রাখি পরাই, ভাই দুজ করি। সমস্ত জিনিসের একটাই সমীকরণ, আমার ভাই যেন সুরক্ষিত থাকে।